1400 বছর আগে মক্কায় এক ভয়ঙ্কর ও শক্তিশালী মানুষ ছিলেন উমর ইবনুল খাত্তাব। তিনি ছিলেন সাহসী, দৃঢ় চরিত্র এবং কুরাইশেদের অন্যতম প্রভাবশালী নেতা। কিন্তু তিনি ইসলামকে ঘৃণা করতেন। তিনি মুসলমানদের উপর নির্যাতন করতেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সরাসরি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। তিনি তলোয়ার হাতে বের হয়ে গেলেন। পথে একজন তাকে বলল, তুমি আগে নিজের ঘর ঠিক করো, তোমার বোনও ইসলাম গ্রহণ করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু রাগে ফেটে পড়লেন। তিনি বোনের বাড়িতে ঢুকে দেখলেন তারা কোরআন পড়ছে। রাগে তিনি বোনকে আঘাত করলেন, রক্ত ঝরতে লাগল। কিন্তু বোন দৃঢ় কণ্ঠে বললেন, উমর, তুমি যা খুশি করো, আমরা ইসলাম ছাড়ব না। এই দৃশ্য উমরের হৃদয় কাঁপিয়ে দিল। তিনি বললেন, আমাকে সেই লেখা পড়তে দাও। তখন তিনি পড়লেন সূরা তহা। আয়াতগুলো তার হৃদয় ভেদ করে গেল। তিনি কেঁপে উঠলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি দারুল আরকামে গেলেন, যেখানে নবীজি সাহাবীদের সাথে ছিলেন। দরজায় কড়া নাড়তেই সাহাবীরা ভয় পেলেন, কিন্তু নবীজি রাদিয়াল্লাহু আনহু বললেন, দরজা খুলে দাও। উমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকে বললেন, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। আল্লাহু আকবার ধ্বনিতে ঘর কেঁপে উঠল। সেদিন ইসলাম নতুন শক্তি পেল। বছর কেটে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি রাতে ছদ্মবেশে ঘুরতেন মানুষের কষ্ট দেখার জন্য। একবার তিনি দেখলেন এক মা খালি হাঁড়িতে পানি ফোটাচ্ছেন, শিশুরা ভাবছে খাবার হচ্ছে। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে কাঁধে আটা বহন করলেন, নিজ হাতে রান্না করে দিলেন। তিনি বললেন, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, উমর, কেন মানুষ না খেয়েছিল, তখন আমি কি উত্তর দেব? যে মানুষ একদিন ইসলাম ধ্বংস করতে চেয়েছিলেন, তিনিই ইসলামের স্তম্ভ হয়ে গেলেন। মানুষ পরিবর্তন হতে পারে। সত্য হৃদয়ে পৌঁছালে জীবন বদলে যায়। ক্ষমতা মানেই দায়িত্ব।